আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় বড় ভাপা পিঠা তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি 3 কাপ ভিজা চালের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, 2 চামচ গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর এগুলোকে আমরা মিশিয়ে নিব। এখন আমরা অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমাদের মেশানো হয়ে গিয়েছে। কিছু চালের গুঁড়ো হাতে নিলে মুঠ করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙেও যাচ্ছে। এখন আমরা চালের গুঁড়োটা চেলে নিব। আমাদের চালা হয়ে গিয়েছে। তারপর আমরা নিয়ে নিয়েছি নারিকেল এবং খেজুরের গুড়। আমরা এই বাটিতে বড় ভাপা পিঠা তৈরি করবে, তার জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপর দিয়ে দিব খেজুরের গুড়, তারপর দিয়ে দিব নারিকেল কুচি। এখন আমরা আবার দিয়ে দিব চালের গুঁড়ো। তো আমরা এখন ভেজানো একটি সুতি কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঢেকে এখন আমরা ভাপ দিয়ে নিব। আমরা পিঠাটাকে ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমরা বাটিটা উঠিয়ে সুতি কাপড়টা দিয়ে ঢেকে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাটাকে উঠিয়ে নিব। এখন আমরা পিঠাটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো গাইস, আপনারা তো দেখিয়ে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় বড় ভাপা পিঠা তৈরি করে। আপনারাও চাইলে এই শীতে এই মজাদার বড় ভাপা পিঠা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।